আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে সিংহাসনের মধ্যে যখন বসবেন, বসে প্রথম ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ তামাম পৃথিবীর মানুষের আজকের রাজত্বটা কার? দুনিয়ার জমিনের মধ্যে তুমি রাজত্ব নিয়া তুমি দুনিয়ার জমিনের মধ্যে মারামারি কাটাকাটি যা কিছু করার সব কিছু করছো, কিন্তু আজকের রাজত্ব কার? আল্লাহ প্রত্যেকটা দুনিয়ার বাদশাদেরকে নাম ধরে ধরে ডাকবেন, ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ইয়া জুলকারনাইন, এ জুলকারনাইন, আজকের রাজত্ব কার? জুলকারনাইন কোনো কথা বলবে না। এ নমরুদ, আজকে রাজত্ব কার? নমরুদ কথা বলবে না। বুখতে নসরকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রাজত্ব কার? কোনো কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, কোনো কথা বলবে না। আল্লাহ যখন সমস্ত বাদশাহী যারা দুনিয়ার জমিনে চালাইছে তাদের যখন ডাক দিবেন, কথা বলবে না। কথা না বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। কন্যা সুবহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিংহাসনে বসে যাবেন, কাহ্হার নামক সিফত নিয়ে বসবেন রাগান্বিত অবস্থায়। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর পয়গম্বর বলেন, যখন আল্লাহ সিংহাসনে বসে যাবে, এ দুনিয়ার উম্মতেরা, তামাম পৃথিবীর মানুষেরা ভালো করে লক্ষ্য করে শুনো, হাসরের মাঠটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিংহাসনে বসার সাথে সাথে হাসরের মাঠটা থরথর করে কাঁপতে থাকবে। কন্যা আল্লাহু আকবার। এ কথাটাই আল্লাহ জানায় দেন, আমি যখন সিংহাসনে বসে যাব, তামাম পৃথিবীর মানুষগুলি পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে। একজন মানুষ আরেকজন মানুষকে কোনোদিন পরিচয় দিবে না। মা ছেলেরে পরিচয় দিবে না, ছেলে মারে পরিচয় দিবে না। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায় দেন, তামাম পৃথিবীর মানুষেরা কিয়ামতের ময়দানে মা ছেলের পরিচয় দিবে না, ছেলে মার পরিচয় দিবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। কেন পরিচয় দিবে না? নিজের চিন্তায় সবাই ব্যস্ত। কিয়ামতের কঠিন ময়দান যখন এরকম হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন মিশকাত শরীফের একটা হাদিসের মধ্যে বলেন, এ আমার তামাম পৃথিবীর আমার উম্মতেরা, হাসরের মাঠটা থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত মানুষ একত্রিত হয়ে হাসরের মাঠ কাঁপতে থাকবে। আল্লাহ কোন সিফত নিয়ে বসছেন বিচার করতে? কাহ্হার। কোন সিফত? কথা বলেন। আল্লাহর হাবিব বলেন, সমস্ত হাসরবাসীরা তখন হাসরের এই মাঠের চিন্তায় তারা নিজেরাই পরামর্শ করবে, আল্লাহ জাহান্নামে দিলেও কোনো করার কিছু নাই, জান্নাতে দিলেও করার কিছু নাই, চলো আজকে আমরা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে যে বলি যে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু আজকে হাসরের ময়দানে সুপারিশ করুক। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে তাকান। আল্লাহর পয়গম্বর বলেন, সমস্ত হাসরবাসীগুলি যখন একত্রিত হয়ে যাবেন, একত্রিত হইয়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে ডাক দিয়ে বলবেন, আব্বাজান আদমের কাছে যখন চলে যাবেন, ডাক দিয়ে বলবেন, আব্বা আদম, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বানাইছিলেন, আজকে আমাদের জন্য হাসরের ময়দানে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় বসে আছেন, আজকে আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না, আজকে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাসরবাসীরা চলে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও।
মূসা আলাইহিস সালামের কাছে যখন চলে যাবেন, মূসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, ঈসার কাছে চলে যাও। ঈসার কাছে চলে যাওয়ার পরে রব্বুল আলামিনের পয়গম্বরকে দেখা দিবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন সমস্ত মানুষগুলি চলে যাবে, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকামে মাহমুদের মধ্যে সিজদা করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বন্ধু মাথা উঠাও, আজকে তুমি চাও তুমি যা চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। কন্যা সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন। কন্যা সুবহানাল্লাহ। এই হাসরের ময়দানের অবস্থা এত ভয়ানক হবে, আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন জাহান্নামের মধ্যে 70,000 শৃঙ্খল লাগানো হবে। প্রত্যেকটা শৃঙ্খলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে থাকবে। তারপরও জাহান্নাম মানুষদেরকে আমাদেরকে ভক্ষণ করার জন্য দ্রুত গতিতে আসবে। কন্যা নাউযুবিল্লাহ। এই ভয়ানক অবস্থা হাসরের ময়দান। এখন আমার আলোচনার মধ্যে আমি চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলে সফলতা অর্জন করার ঘোষণা করছেন, এর প্রেক্ষিতেই আমি আল্লাহর পয়গম্বরের হাদিস তিলাওয়াত করেছি, যেটা খুতবার মধ্যে আল্লাহর নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اوقد على النار الف سنه الى اخر الحديث। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন এ আমার উম্মতেরা, রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলি যখন বানায় দিলেন, এই মানুষগুলিকে একটা প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। জান্নাত আছে না, জাহান্নামও বানাইছেন। রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেন জাহান্নামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করলেন আমাদেরকে জাহান্নামে জ্বালাবে, জাহান্নামে জিন এবং মানুষদেরকে জ্বালাবে নাকি অন্য কোনো প্রাণী জ্বালাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানানোর পরে জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আরে ফেরেশতা মালিক, জাহান্নাম যে আমি আল্লাহ বানাইলাম, জাহান্নামের আগুনের পাওয়ার কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিক ফেরেশতা রে, জাহান্নামের আগুনটা তুমি একটু প্রজ্বলিত করো। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলেন প্রভু, ও প্রভু, প্রভু গো, জাহান্নামের আগুন আর আমি কেমনে প্রজ্বলিত করব? জাহান্নামের আগুনের কাছেই যাওয়া যায় না, আর কি প্রজ্বলিত করব? দুনিয়ার আগুনের কাছেই তো আমরা যাইতে পারি না, যাইতে পারেন? মালিক ফেরেশতা বলেন আল্লাহ আর কি প্রজ্বলিত করব? রব্বুল আলামিন বলেন কথা বলিও না, তুমি জাহান্নামের আগুন প্রজ্বলিত করো। আল্লাহর পয়গম্বর বলেন উকিদু আলান নার আলফা সানা। মালিক ফেরেশতা জাহান্নামের এই আগুনটা হিট দিতে দিতে 1000 বৎসর জ্বালাইছে। কন্যা কয় হাজার বৎসর? 1000 বৎসর জ্বালানির পরে হাত্তা ইহমাররাত। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতেরা রে, কেমনে জাহান্নামের আগুনের তুমি জ্বলতে পারবা? 1000 বৎসর জ্বালানির পরে জাহান্নামের আগুনের কালার সম্পর্কে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মালিক, জাহান্নামের আগুনের কালার কেমন হয়ে গেছে? মালিক ফেরেশতা ডাক দিয়ে বলেন প্রভু, ও প্রভু, প্রভু গো, জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে কালার লাল হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে গো মালিক, জাহান্নামের কাছে যাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতা হয় নাই, আরো জ্বালাও। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ বলেন ফেরেশতা আরো জ্বালাও। মালিক ফেরেশতা আরো প্রজ্বলিত করতে শুরু করে দিলেন। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন আরো 1000 বৎসর জ্বালাইছে। 1000 বৎসর জ্বালানির পরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতা, জাহান্নামের আগুন তোরে জ্বালাইতে বলেছিলাম, জাহান্নামের আগুন তুমি জ্বালাইছনি। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলেন প্রভু, অপরওয়ারদিগার আমি আরো 1000 বৎসর জাহান্নামের আগুন জ্বালাইছি। রব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে, জাহান্নামের আগুন যদি 1000 বৎসর জ্বালাও কালার কেমন? মালিক ফেরেশতা ডাক দিয়ে বলেন
আগে ছিল লাল কালার, এখন জাহান্নামের আগুন সাদা বর্ণ হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। ও মালিক, জাহান্নামের আগুনের কালার সাদা বর্ণ হয়ে গেছে, এখন আর জাহান্নামের কাছে যাওয়া যায় না, এত প্রজ্বলিত হয়ে গেছে আগুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, বুঝবা না, তোমরা বুঝতে পারবা না, জাহান্নামের আগুন সাদা বর্ণ হলে হবে না, আরো জ্বালাও। মালিক ফেরেশতা বলেন, পরওয়ারদিগার, এত প্রজ্বলিত জাহান্নামের আগুন করে ফেলেছি, আরো কেমনে জ্বালাইব? জ্বালাইতে জ্বালাইতে মালিক ফেরেশতা আবার 1000 বৎসর জ্বালাইছে। 1000 বৎসর জ্বালানোর পরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনের কালার এখন কেমন হয়ে গেছে? ফেরেশতা ডাক দিয়ে বলেন, প্রভু, ও প্রভু, প্রভু গো, জাহান্নামের আগুনের কালার আর লালও নাই, সাদা বর্ণও নাই, জাহান্নামের আগুন এখন আমাবস্যার রজনীর মতো ঘুটঘুটে কালো অন্ধকার হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা, কালার কালো হয়েছে ঠিক আছে, কিন্তু তার হিট কেমন হয়েছে? মালিক ফেরেশতা ডাক দিয়ে বলেন, পরওয়ারদিগার, জাহান্নামের এই আগুনের কালার এত কঠিন, যেই আগুনের কাছেই যাওয়া যায় না। নাউজুবিল্লাহ। এই জাহান্নামের দৃষ্টান্ত বলতে গিয়া বনি ইসরাইলের একটা ঘটনা রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দিছেন, এ तमाम পৃথিবীর মানুষেরা, আমার উম্মতেরা জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? বনি ইসরাইলের এক ব্যক্তিকে, আবেদ ব্যক্তি, যে ব্যক্তি সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, যাও, তোমাকে বিনা হিসাবে জান্নাত দিলাম। কন্যা আল্লাহু আকবার। ওই বনি ইসরাইলের ব্যক্তি মনে মনে শুধু ধারণা করবে, আমি তো অনেক আমল করেছি, আমি অনুগ্রহ নিয়ে জান্নাতে যাব কেন? রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দাকে জান্নাতেই পৌঁছায়া দিবা, তবে জাহান্নামের কাজ দিয়ে নিয়ে যাবা, শুধু জাহান্নামের কাজ দিয়ে একটু নিয়ে যাবে। ওই বনি ইসরাইলের ব্যক্তিকে জাহান্নামের 500 বৎসর দূরত্ব দিয়ে শুধু জান্নাতে নিয়ে যাবে। ওই জাহান্নামের হিট 500 বছর দূরের থেকে, রাস্তা দূরের থেকে তার শরীরে লাগার সাথে সাথে কলিজা ভাজা হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। ব্যক্তি সঙ্গে সঙ্গে পানি পিপাসা লেগে গেছে, 1 গ্লাস পানি তার জীবনের সমস্ত আমলের বিনিময়ে 1 গ্লাস পানি খেয়ে তার জিন্দেগির সমস্ত আমল দিয়ে দিছে। এত কঠিন শাস্তি, কঠিন হিট এই জাহান্নামের আগুন। এই জন্য রব্বুল আলামিন জানায় দেন, এই জাহান্নামের আগুন যেহেতু বান্দা সহ্য করতে পারবা না, এজন্য জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্তি পেয়ে গেছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করে ফেলেছে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে তাকান। এজন্য পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দি বলেন, উম্মতারা রে, জাহান্নামে তো ভয়াবহ একটা জায়গা। জাহান্নামের মধ্যে যখন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, জাহান্নামবাসীরা এই জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে। শাস্তি ভোগ করতে করতে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি, এই আগুন যখন জাহান্নামী ব্যক্তিদের পুরে ছারখার করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে জাহান্নামী ব্যক্তিদেরকে ক্ষুধা দিয়ে দিবে। তার ক্ষুধা যখন তার পেটের মধ্যে লেগে যাবে, জাহান্নামী ব্যক্তিরা রব্বুল আলামিনের কাছে আবেদন করবে, প্রভু, জাহান্নামের আগুন সহ্য করতে করতে এখন জাহান্নামের মধ্যে ক্ষুধা লেগে গেছে, আমাদেরকে খাওয়ার জন্য কিছু আহার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে এক ধরনের একটা খাদ্য আছে, কাঁটাযুক্ত খাদ্য। রব্বুল আলামিন ফেরেশতাকে জানায় দিবেন, ফেরেশতা যা এই কাঁটাযুক্ত খাদ্যটা ওই ব্যক্তিকে খাওয়াও। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, ওই কাঁটাযুক্ত খাদ্য যখন জাহান্নামী ব্যক্তিদেরকে দিবে, জাহান্নামী ব্যক্তি ওই খাদ্যটা যখন ভক্ষণ করবে, তার এই যে ক্ষুধা লাগছে এটা নিবারণ হবে না। না হওয়ার কারণে জাহান্নামী ব্যক্তি আবার ডাক দিবে, প্রভু, ও প্রভু, প্রভু গো, কি খাদ্য দিলাই, খাদ্য খাওয়ার পরে আমাদের খাদ্য ক্ষুধা নিবারণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, জাহান্নামী ব্যক্তিরা দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করে নাই, যা এখন জাহান্নামী ব্যক্তিদেরকে
এক ধরনের খাদ্য তুমি তাদেরকে দিয়ে দাও, যেই খাদ্যটা গলার ভিতর দিয়ে তার পেটের মধ্যে ঢুকবে না। এই খাদ্যটা জাহান্নামের ফেরেশতাদেরকে রব্বুল আলামিন লোহার একটা আংটা দিয়া খাদ্যটা যখন উঠাইয়া ওই জাহান্নামী ব্যক্তির মুখের সামনে তুলে ধরবে, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, ওই জাহান্নামের ওই খাদ্যটা মুখের সামনে ধরার সাথে সাথে ওই ব্যক্তির পুরাটা চেহারা পুরে সারখার হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। এই খাদ্য দেওয়ার পরে ব্যক্তি চেহারা পুড়ে যাবে। খাদ্য যখন ভক্ষণ করবে নারী বুড়ি সব কিছু একেবারে গলে তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই ব্যক্তিকে জাহান্নামী ব্যক্তি যখন এই অবস্থা দেখবে, সমস্ত জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের দ্বার রক্ষক ফেরেশতাকে ডাক দিব, আরে লক্ষ কোটি কোটি বৎসর যাবত আমরা জাহান্নামের শাস্তি ভোগ করতেছি, সহ্য হয় না, আমাদের জন্য একটু রব্বুল আলামিনের কাছে তুমি ফরিয়াদ করো, একটু আহ্বান করো আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে একটু শাস্তিটা একটু হালকা করে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আমাদের এই অধিকার নাই, তুমি এই জাহান্নামের হেড ফেরেশতা মালিক একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাছে তোমরা আবেদন করো। আল্লাহর হাবিব বলেন, এই সমস্ত জাহান্নামী ব্যক্তিরা ওই মালিক ফেরেশতার কাছে যখন আবেদন করবে, রব্বুল আলামিন বলেন 1000 বৎসর পরে ওই মালিক ফেরেশতা তাদের কথার জবাব দিবে। কন্যা নাউজুবিল্লাহ। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন, জাহান্নামীরা আমার কাছে আবেদন করেও লাভ নাই, তোমরা সরাসরি আল্লাহর কাছে আবেদন করো। এই ফেরেশতার কথা শোনার পরে জাহান্নামী ব্যক্তিরা রব্বুল আলামিনের কাছে যখন আবেদন করবে, পরওয়ারদিগার জাহান্নামের আগুন সহ্য হয় না, আমাদেরকে একটু জাহান্নামের আযাবটা হালকা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই জাহান্নামী ব্যক্তিরা যখন আহ্বান করবে, জাহান্নামী ব্যক্তিদের আহ্বানের এই ডাকের সাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করলে, 2 বার সৃষ্টি করলে যতটুকু সময় লাগে, এতটুকুন সময় পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় ডাক দিয়ে বলবেন, এ জাহান্নামী ব্যক্তিরা তোরা কিসের জন্য ডাক দিছস বল। জাহান্নামী ব্যক্তি বলবেন, আল্লাহ আমাদেরকে একটু শাস্তিটা হালকা করে দেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কথা বলবি না, চুপচাপ জাহান্নামের ওই কঠিন শাস্তি ভোগ করতে থাক। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই হলো জাহান্নামের শাস্তি। অতএব জাহান্নামের শাস্তি তোমরা উম্মতেরা সহ্য করতে পারবা না, এজন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পন্থা তোমরা অবলম্বন করো। আপনারা করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, সকলেই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই জাহান্নাম বুঝায় দিলেন, এই জন্য জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্তি পেয়ে গেছে এই ব্যক্তি সফলতা। আল্লাহর হাবিব বলেন, এই জাহান্নাম সমস্ত মানুষগুলি জাহান্নামী ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষদেরকে 2 ভাগে বিভক্ত করবেন। কথা কোন কয় ভাগে? 1 নাম্বার যারা ঈমান আনছে, আরেক নাম্বার হলো যারা ঈমান আনে নাই। যারা ঈমান আনে নাই রব্বুল আলামিন ওই সমস্ত কাফের বেঈমানদেরকে বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে কি, আর যারা ঈমান আনছে এদের মধ্যে বিচার। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য ফয়সালা করে দিবেন, সমস্ত জাহান্নামবাসী এবং জান্নাতবাসী হাসরের ময়দানে যখন উপস্থিত থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা প্রাণী নিয়ে আসবেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, প্রাণীটার নাম হলো দুম্বা। দুম্বা চিনেন না? দুম্বা চিনেন? ভেড়া চিনেন না? এই দুম্বা এবং ভেড়া আল্লাহ পাক জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে ফেরেশতার মাধ্যমে উপস্থিত করবেন, করে জাহান্নামী ব্যক্তিদেরকে আর জান্নাতি ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন, এই প্রাণীটাকে তোমরা কি চিনতে পারো? তারা বলবে, চিনতে পারি, এটা তো দুম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, এটা দুম্বা না, এটার নাম হলো আল মাউত, মৃত্যু। অতএব ফেরেশতাকে অর্ডার করবেন, এই মৃত্যু ডারে জবাই করে দাও। আল্লাহু আকবার। ওই দুম্বা ভেড়াকে যখন জবাই করে দিবে, জবাই করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহান্নামবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, হে জাহান্নামবাসীরা তোমরা জাহান্নামে চলে যাও, আর জিন্দেগিতে জাহান্নামের মধ্যে কোনোদিন মৃত্যু আসবে না। মৃত্যুর আজকে মৃত্যু হয়ে গেছে, জবাই করে দিয়েছি। ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা খুলুদুন লা মাউতা ফিহা,
আজকে তোমরা এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করো যেই জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আর কোনোদিন তোমাদেরকে মৃত্যু আসবে না। আল্লাহর পয়গম্বর এই হাদিস যখন বর্ণনা করেছেন, ওই হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকৃতি যখন এই চিত্রটা মানুষের কাছে তুলে ধরবেন, জাহান্নামী ব্যক্তিরা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করার কথা ছিল, কিন্তু করবে না, কারণ মৃত্যুরই মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয়ে গেছে। জাহান্নামী ব্যক্তিরা ওখানে মৃত্যুবরণ করবে না, জান্নাতীরাও মৃত্যুবরণ করবে না, কারণ মৃত্যু হয়ে গেছে। নাহলে বেশি সুখ হলে মানুষ স্ট্রোক করে কিনা, বেশি কষ্ট হলেও হার্ট অ্যাটাক করে মারা যায়, কিন্তু ওখানে করবে না। কেন? মৃত্যু হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যখন আল্লাহ পাক ওই দুম্বাটাকে জবাই করে দিবেন, জবাই করে দিয়ে সমস্ত জাহান্নামবাসীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন, জান্নাতবাসী যারা আছে জান্নাতের মধ্যে নিক্ষেপ করে দিবেন। জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর সিফাতুল জান্নাহ মিশকাত শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, तमाम পৃথিবীর মানুষেরা রে, জান্নাতের জন্য পাগল হও, দুনিয়ার জন্য পাগল হয় না। আপনারা কিসের জন্য পাগল? জান্নাতের জন্য না? কেন পাগল হয়? এবার রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, উম্মতেরা, জান্নাত এত দামি, এত দামি, এত দামি, এত দামি, এক একটা মানুষকে জান্নাতের মধ্যে কমপক্ষে 72 জন স্ত্রী দিবে। কন্যা সুবহানাল্লাহ। 72 জন স্ত্রী। আল্লাহর পয়গম্বরের হাদিস কিছুদিন আগে পড়াইলাম বাজান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের ওই 72 জন স্ত্রী হুরগেলমান যারা আছে, একটা হুর যদি দুনিয়ার জমিনের মধ্যে একটু উকি দেয়, উকি দেয়া বুঝেন, একটু উকি দেয়, চেহারা বের করে দুনিয়াতে যদি খালি নজরটা ফালায়, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, তামাম পৃথিবীর সূর্যের আলোটা বন্ধ হয়া ওই জান্নাতি ওই রমণীর আলো দুনিয়া আলোকিত করে ফেলবে। কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে স্বাভাবিক একটা সুন্দর চেহারার মগ্ন হইয়া তুমি আল্লাহরে ভুলে গেছ। ও যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে নায়িকাদের একটা চেহারা, সামান্য চেহারা, যাদের কোনো দামই নাই, এর পিছনে পড়ে তুমি দুনিয়া পাগল হয়ে গেছো, জান্নাত ভুলে গেছ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, জান্নাতের এক একটা হুর যদি এই আঙ্গুলটা দুনিয়ার জমিনের মধ্যে বের করে দেয়, তামাম পৃথিবীর সমস্ত সূর্যের আলো বন্ধ হয়া ওই জান্নাতি হুরের এই আঙ্গুলের আলো দিয়া তামাম পৃথিবী আলোকিত হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুধু তাই নয়, জান্নাত এত দামি, জান্নাত এত দামি, এত দামি, একটা চাবুক রাখতে যতটুকু জায়গা লাগে, জান্নাতের এতটুকু জায়গা যদি দুধ বিক্রি করা হয়, এই তামাম পৃথিবীটা কয়েকবার ক্রয় করে নেওয়া যাবে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, ওই জান্নাত যে ব্যক্তি অর্জন করে ফেলেছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করে ফেলেছে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, ওই জান্নাতের মধ্যে যখন মানুষগুলি চলে যাবে, জান্নাতের নাজ নিয়ামতগুলি যখন মানুষগুলি ভোগ করতে থাকবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত যখন ভোগ করতে থাকবে, আইরে আরাম আয়াত যখন জান্নাতের মধ্যে ভোগ বিলাসের মধ্যে মগ্ন, সমস্ত মানুষগুলি জন্য যখন জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, আরাম আয়েশের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এ তামাম পৃথিবীর আমার উম্মতেরা, জান্নাতের মানুষেরা যার যে স্থানের মধ্যে আছে, হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসবে, সালাম জান্নাতবাসীদের উপর সালাম। এই আওয়াজ যখন গায়েব থেকে আসবে, জান্নাতবাসীর একজন আরেকজনের দিকে তাকাইবে, তাকাইতে আরম্ভ করবে, একজন আরেকজনের দিকে তাকাইবে, তাকায় দেখবে কে যেন জান্নাতবাসীদের উপর সালাম দিতেছে, তাকায় দেখবে একজন আরেকজনের দিকে তাকাইবে, কেউ সালাম দেয় নাই। তাকাইতে তাকাইতে হঠাৎ করে তারা জানতে পারবে সালাম এটা জান্নাতবাসীরা কেউ দেয় নাই, সালাম এটা স্বয়ং রব্বুল আলামিন
আরশ মহল্লা থেকে জান্নাতবাসীদেরকে সালাম দিয়ে দিছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই আমার উম্মতেরা, জান্নাতের মধ্যে যখন রব্বুল আলামিন সরাসরি সালাম দিছে, জান্নাতবাসীদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম। আপনাদের কি আশা আছে আল্লাহর সালাম পাওয়ার জন্য? কার কার আশা আছে? একটু হাত উঠানছে দেখি। আপনাদের ঘুম ধরছে নাকি? আল্লাহ পাক আমাদের সকলের হাতকে কবুল করুন, সকলেই বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের মধ্যে যখন রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দেওয়ার পরে গায়েব থেকে একটা আওয়াজ আসবে, জান্নাতবাসীরা রে, দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছ, এই শ্রীপুর জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছে, তোমরা শীতের মধ্যে কষ্ট করে আইসা তোমরা কোরআন হাদিসের আলোচনা শুনছো, 5 ওয়াক্ত নামাজ তুমি কত কষ্ট করে পড়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য দুনিয়াতে কত কষ্ট করেছ, এজন্য আমি জান্নাতের নাজ নিয়ামত তোমাদেরকে দিয়ে দিলাম, করেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, জান্নাতবাসীরা হালমিম মাজিদ, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত কি তোমরা পেয়েছ? জান্নাতের মধ্যেই 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণীর মানুষেরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামতগুলি দেওয়ার কথা সব আমরা পেয়েছি। আরেক গ্রুপ মানুষ ডাক দিয়ে বলবেন, না, মিথ্যা কথা। উলামায়ে কেরামের একটা দল ডাক দিয়ে বলবেন, পরওয়ারদিগার, ওগো মালিক, জান্নাতের মধ্যে তুমি যেই যেই নাজ নিয়ামতগুলি দেওয়ার কথা ছিল তুমি সবগুলি দেও নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা, কি নাজ নিয়ামত দেই নাই? জান্নাতের মধ্যে হুর গেলমান দেওয়ার কথা ছিল, দিছি কিনা? বলবে, হ্যাঁ, হুর গিলমান দিছ। জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি দেওয়ার কথা ছিল, দিছি কিনা? হ্যাঁ, দিছ। জান্নাতের মধ্যে সব ধরনের খাদ্য ফলমূল যা দেওয়ার কথা ছিল, দিছি কিনা? জান্নাতবাসীরা বলবেন, আল্লাহ, সব দিছ, কিন্তু একটা জিনিস দাও নাই। আল্লাহ বলবেন, কি জিনিস দেয় নাই? ওই জান্নাতের মধ্যে থেকে উলামায়ে কেরামের দল যিনারা আছেন ওনারা ডাক দিয়ে বলবেন, মালিক, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিসের মধ্যে আমরা পাইছি। কি পেয়েছি? আল্লাহর পয়গম্বর একদিন সাহাবীদের সম্মুখে যখন বসা ছিলেন, আমরা কেউ আল্লাহকে সরাসরি দেখেছি? আল্লাহ তাআলাকে কি আমরা জান্নাতের মধ্যে দেখতে পাবো কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আকাশের মধ্যে মেঘশূন্য অবস্থায় সূর্য এবং চন্দ্রকে দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন, না, অসুবিধা হয় না। রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যে জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলাকে তোমরা এইভাবেই দেখতে পাবে, কন্যা সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইয়ার আমার, ভালো করে লক্ষ্য করে এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের পাগল ব্যক্তিগুলো ডাক দিয়ে বলবেন, পরওয়ারদিগার, তোমার পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র মুখ থেকে শুনেছি, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত তুমি যেগুলো দেওয়ার কথা দিয়ে দিবা, এর মধ্যে থেকে সবচাইতে দামি নাজ নিয়ামতের মধ্যে থেকে সবচাইতে দামি নিয়ামত হলো তুমি আল্লাহকে দেখা। কিন্তু জান্নাতের মধ্যে সব নিয়ামত পাইছি, কিন্তু তুমি আল্লাহকে তো দেখি নাই, এই নিয়ামতটা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে উলামায়ে কেরাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তোমার হাবিব কথা বলেছেন। সমস্ত মানুষগুলির কথা শোনার পরে রব্বুল আলামিন বললেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের মধ্যে বলবেন, আমার বান্দা বান্দিরা, আমার পয়গম্বর দুনিয়াতে যেই কথা বলেছেন এটা মিথ্যা নাই, একটা সন্দেহ অবকাশ নাই, সন্দেহ করার মতো কথা নাই, এটা বাস্তব। অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত আমি আল্লাহর দিদার, এটা তোমাদেরকে আমি দিব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই জান্নাতবাসীরা, তোমাদেরকে আমি দেখা দিব। কোথায় দেখা দিব? রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা, তোমাদেরকে আমি জান্নাতে দেখা দিব। সমস্ত মানুষগুলি বলবেন, আল্লাহ, কোথায় আমাদের তোমার সঙ্গে দিদার হবে? আল্লাহ বলেন, মাজিদ নামক ময়দান, মাজিদ নামক ময়দানে আমি আল্লাহ তোমাদের সম্মুখে দেখা দিব। মাজিদ নামক ময়দানের কথা বলতে গিয়ে আল্লাহর পয়গম্বর বলেন,
মাজিদ নামক ময়দান, যেখানে আল্লাহ আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। জিবরাইল আলাইহিস সালাম যখন এটা জানতে পেরেছেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম সেজদায় পড়ে গেছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর জিবরাইল ডাক দিয়ে বলবেন, প্রভু প্রভু গো, তোমার বান্দার সাথে মাজিদ নামক ময়দানে তুমি সাক্ষাৎ করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আমি একটু অনুমতি চাই, ওই মাজিদ নামক ময়দান আমি একটু ঘুরে দেখতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল যাও, ওই মাজিদ নামক ময়দান তুমি একটু ঘুরে আসো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে অনুমতি দিয়ে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম ডাক দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মাজিদ নামক ময়দান। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল একদিন আমার কাছে একটা মানচিত্র নিয়ে আসছে। আমি আল্লাহর পয়গম্বর ডাক দি বলবান, ইয়া জিবরাইল, হে জিবরাইল, মা হাদাল কিতাব বিয়াদিকা, হে জিবরাইল, তোমার হাতের মধ্যে যেই মানচিত্র দেখতেছি এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো এমন একটা মানচিত্র, মাজিদ নামক ময়দানের মানচিত্র। এই মাজিদ নামক ময়দানের মধ্যে আপনার উম্মতের সঙ্গে রব্বুল আলামিন দেখা করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে অনুমতি নিলাম, মাজিদ নামক ময়দানটা ঘুরে দেখব। ওগো আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, আমি জিবরাইলকে রব্বুল আলামিন 600 পাখা দিয়েছিলেন। এক একটা পাখার মধ্যে তো শক্তি রব্বুল আলামিন দিয়েছিলেন। আমি জিবরাইল যদি ইচ্ছা করি, একটা পাখা দিয়ে, একটা ডানা দিয়া এই তামাম পৃথিবীটা আমি ডানার মধ্যে উঠাইয়া, আকাশের মধ্যে উঠাইয়া তামাম পৃথিবীর মাটিটা আমি একেবারে আছাড় দিয়ে ভেঙে দিতে পারি। কন্যা সুবহানাল্লাহ। এত শক্তি আমার এক একটা ডানার মধ্যে। আমি মাজিদ নামক ময়দান যখন ঘোরার অনুমতি নিলাম, জিবরাইল বলেন, আমি প্রথম 2টা ডানা ছেড়ে ঘুরতে শুরু করলাম। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, 2টা ডানা নিয়ে যখন মাজিদ নামক ময়দানের মধ্যে ভ্রমণ করতে শুরু করে দিলাম, ঘুরতে 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 আমি জিবরাইলের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। আমি মাজিদ নামক ময়দান ঘুরে শেষ করতে পারলাম না। 2টা ডানা যখন ক্লান্ত হয়ে গেল, আমি জিবরাইল আরো 2টা ডানা ছেড়ে দিলাম। এইভাবে ডানা ছাড়তে ছাড়তে আমি 600 ডানা যখন ছেড়ে দিছি, 600 ডানা যখন আমার ক্লান্ত হয়ে গেছে, আমি সেজদায় পড়ে গেছি, ডাক দিছি, মালিক, ও মালিক, মাজিদ নামক ময়দান ঘোরার জন্য আমি অনুমতি চাইলাম। আমার 600 পাখা ক্লান্ত হয়ে গেছে, আমি কত দূর ঘুরতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, তুমি এই মাজিদ নামক ময়দানের একটা কোনা এখন পর্যন্ত তুমি ঘুরে শেষ করতে পারো না। সুবহানাল্লাহ। ওই মাজিদ নামক ময়দানে আপনার সঙ্গে আমার সঙ্গে দেখা কে করবে? আল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই মাজিদ নামক ময়দান, আল্লাহর পয়গম্বর বলেন, ওখানে রব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে ওই মাজিদ নামক ময়দানের মধ্যে দাওয়াত দিয়েছেন। মাজিদ নামক ময়দানের মধ্যে সমস্ত জান্নাতবাসী যখন একত্রিত হয়ে যাবেন, জান্নাতবাসীরা মাজিদ নামক ময়দানের মধ্যে তাকায় দেখবে, দুনিয়ার জমিনের মধ্যে যে আজকে আপনারা মাহফিল করতেছেন, চেয়ার আছে না? 3টা চেয়ার বিশেষভাবে থাকবে। একটা হলো সভাপতির জন্য, আরেকটা হলো বিশেষ অতিথির জন্য, আরেকটা হলো প্রধান মেহমান ওনার জন্য। প্রধান অতিথি, বিশেষ অতিথি আর সভাপতি 3টা চেয়ার। আর বাকি স্টেজের মধ্যে সুন্দর সুন্দর চেয়ার থাকবে। শ্রোতা যারা আজকে মাহফিল শুনতে আসছেন, আপনাদের তো চেয়ার নাই, আছে? ওই মাজিদ নামক ময়দান রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, উম্মতেরা রে, ওই জান্নাতের জন্য পাগল হয়ে যাও। ওই জান্নাতের মধ্যে শ্রোতাদের জন্য রব্বুল আলামিন সিংহাসন নিযুক্ত করে দিবেন। সমস্ত জান্নাতবাসীগুলি যখন নিজ নিজ আসনের মধ্যে আসন গ্রহণ করে ফেলবে, আসন গ্রহণ করে যখন স্টেজের দিকে তাকায় দেখবে সমস্ত নবীরা স্টেজের মধ্যে বসা। আল্লাহু আকবার। সমস্ত নবীরা যার যে আসন গ্রহণ করে ফেলেছেন, কিন্তু এই স্টেজের মধ্যে 3টা চেয়ার খালি। এই চেয়ারের মধ্যে কোনো ব্যক্তি বসে নাই। সমস্ত জান্নাতবাসীরা ওই খালি চেয়ারের দিকে তাকায় থাকবে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, এই মুহূর্তে বিশেষ অতিথি তিনার সিংহাসন, তিনার আসন গ্রহণ করবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, বিশেষ অতিথির কথা বলার সাথে সাথে সমস্ত জান্নাতবাসীরা তাকা দেখবে ওই বিশেষ অতিথির চেয়ারের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম বসে যাবেন।
সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম যখন সিংহাসন গ্রহণ করে ফেলবেন, আবার গায়েব থেকে আওয়াজ আসবে, এই মুহূর্তে বিশেষ অতিথি তিনার আসন গ্রহণ করবেন। আল্লাহর নবী বলেন, ওই বিশেষ অতিথির আসনের মধ্যে অন্য কোনো ব্যক্তি আসন গ্রহণ করবে না। তোমরা তাকায় দেখবা, ওই আসনের মধ্যে আমি নবী রাহমাতুল লিল আলামিন ওই চেয়ারের মধ্যে বসে যাব। কন্যা সুবহান। আল্লাহ 3 নাম্বার আবার ডাক দিয়ে বলেন, ইয়া আহলাল জান্নাহ, এ জান্নাতবাসীরা, এই মুহূর্তে তোমাদের সভাপতির আসন গ্রহণ করবেন। আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, ওই ঘোষণা দেওয়ার সাথে সাথে মানুষগুলি তাকায় থাকবে কে যেন সভাপতি। তাকায় দেখবে সভাপতি দুনিয়ার জমিনের অন্য কোনো মানুষ না, স্বয়ং সভাপতির ওই সিংহাসনের মধ্যে আমার আপনার রব্বুল আলামিন ওই সিংহাসনের মধ্যে বসে যাবে। কন্যা সুবহান। সিংহাসনের মধ্যে বসার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে তাজাল্লি, আল্লাহর নূরটা 2 প্রকার, কতক্ষণ কই প্রকার? একটা নূরে তাজাল্লি আর একটা নূরে জামালি। নূরে তাজাল্লির একটা নমুনা আল্লাহ সূর্যের মাধ্যমে প্রকাশ করছেন, সূর্যের দিকে তাকায় থাকতে পারেন। আর নূরে জামালি, মিষ্টি নূর, এটা চন্দ্রের মাধ্যমে আল্লাহ প্রকাশ করছেন। আল্লাহ পাক প্রাথমিক অবস্থায় নূরে তাজাল্লি নিয়ে সিংহাসনে বসবেন। বসার সাথে সাথেই সমস্ত মানুষগুলি তাকাইতেই পারবে না, তাকানির সাথে সাথে বেহুশ হইয়া ওই মাজিদ নামক ময়দানের মধ্যে পড়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানায় দিবেন, জান্নাতবাসীরা, আমার নূরের তাজাল্লি তোমরা বরদাস্ত করতে পারবা না, অতএব আমার নূরের জামানি নিয়ে আমি সিংহাসনের মধ্যে বসলাম, মিষ্টি নূর নিয়ে বসলাম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ যখন মিষ্টি নূর নিয়ে সিংহাসনের মধ্যে বসবে, সমস্ত জান্নাতবাসীগুলো আল্লাহর দিকে এক দৃষ্টিতে তাকাইয়া থাকবে। কন্যা সুবহান। আল্লাহ এবার ঘোষণা করবেন, এটাও তো একটা মাহফিল। এ জান্নাতবাসীরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যখন মাহফিল করো, মাহফিলের মধ্যে হামদে বারি তাআলা তিলাওয়াত করো, কুরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিল করো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ঘোষণা করবেন, দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন, ইয়া দাউদ, দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে তুমি দাউদকে আমি সুন্দর একটা কণ্ঠ দান করেছিলাম। কেমন কণ্ঠ দান করেছিলাম? কণ্ঠ দেওয়ার পরে একটা কিতাবও দিছিলাম। কিতাবের নাম হলো জাবুর। জাবুর কিতাব যখন আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন দাউদ কিতাব তিলাওয়াত করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি পাখিগুলি দাউদ আলাইহিস সালামের মাথার উপর দাঁড়ায় যাইত। কন্যা সুবহানাল্লাহ। দরিয়ার মাছগুলি যখন দাউদ তিলাওয়াত করতেন জাবুর কিতাব, দরিয়ার মাছগুলো কিতাব তিলাওয়াত শোনার জন্য কিনারায় এসে দাঁড়ায় যাইত। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দাউদ, দুনিয়ার জমিনের মধ্যে পশু পাখি মাছ পর্যন্ত তোমার কণ্ঠের পাগল ছিল, আমার নবীর উম্মত তোমার কণ্ঠ শুনতে পারে নাই। অতএব আজকে জান্নাতের মধ্যে তোমার ওই সুন্দর কণ্ঠটা দিয়া তুমি আমার নাজিলকৃত 30 পারা কুরআনের সূরা মূল তিলাওয়াত করে পুরা জান্নাতবাসীদেরকে তুমি মুগ্ধ করিয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতেরা, দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করা শুরু করবেন সূরা মূল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম যখন সূরা মুলক তিলাওয়াত করা শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের আগ মুহূর্তে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, এক রিওয়ায়াতের মধ্যে আর অন্য রিওয়ায়াতের মধ্যে মিকাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মিকাইল, দুনিয়ার জমিনে মাহফিলের মধ্যে হামদে বারি তাআলা তিলাওয়াত করতে হয়, তুমি এই জান্নাতবাসীদেরকে হামদে বারি তাআলা তিলাওয়াত করে তুমি মানুষদেরকে মুগ্ধ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে জান্নাতবাসীরা, দাউদ আলাইহিস সালামের আগ মুহূর্তে হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে হামদে বারি তিলাওয়াত যখন করতে থাকবে, মানুষগুলি পাগল হয়ে যাবে, মানুষগুলি ওই তিলাওয়াত শুনতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, ফেরেশতারা, খালি মুখে তিলাওয়াত শুনলে ভালো লাগে না, অতএব প্রত্যেকটা জান্নাতবাসীদেরকে গ্লাসের মধ্যে তুমি শরবত দিয়া তুমি তাদের হাতের মধ্যে ধরায়া দাও। ব্যক্তিরা গ্লাসের মধ্যে শরবত পান করবে।
আর আজকে আমার এই মাহফিলের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তারা তাকাইয়া থাকবে, কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের তিলাওয়াতের পরে হযরতে দাউদ আলাইহিস সালাম সূরা মুলক তিলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন সমস্ত জান্নাতবাসীগুলি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াতটা 40 বছর পর্যন্ত শ্রবণ করবে, কন্যা সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত তিলাওয়াত করার পরে আল্লাহ বলেন থাম, এ দাউদ আর তোমার তিলাওয়াত চলবে না। এই কুরআনুল কারীমের জন্য কিন্তু আমি কুরআন কিন্তু তোমার উপর নাজিল করি নাই। এই কুরআনের জন্য উহুদের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন দান শহীদ করছে। এই কুরআনের জন্য আমার পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে অনেক মার খেয়েছে, অনেক রক্ত ঝরিয়েছে। অতএব এই কুরআন তোমার মুখে যতটুকু সুন্দর শোনা যাবে তার থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত করলে আরো বেশি সুন্দর শোনা যাবে, কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হাবিব আপনি এই কুরআনুল কারীমের মধ্যে থেকে সূরা ইয়াসিন আজকে জান্নাতি ব্যক্তিদের মধ্যে তিলাওয়াত করে আপনি শুনাইয়া দেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তিলাওয়াত করা শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তিলাওয়াত করতে করতে সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আমার উম্মতেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডার পাওয়ার পরে যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করতে শুরু করব সমস্ত জান্নাতবাসীগুলি আমার দিকে তাকায় থাকবে। কতদিন পর্যন্ত তাকায় থাকবে? আল্লাহর পয়গম্বর বলেন এক দৃষ্টিতে সমস্ত জান্নাতবাসীগুলি 50,000 বছর তাকাইয়া থাকবে, কন্যা সুবহানাল্লাহ। 50,000 বছর তাকায় থাকার পরে রব্বুল আলামিন আবার ঘোষণা করে দিবেন ইয়া হাবিব আপনি থামেন, যেই কুরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নাজিল করেছি পুরাটা কুরআনের বাণী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। অতএব আমার কুরআন আমি আল্লাহ যখন তিলাওয়াত করব যত সুন্দর শোনা যাবে এরকম সুন্দর আর কোনো ব্যক্তির কণ্ঠে শোনা সম্ভব না, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত করা শুরু করে দিবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কন্নাল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক সূরা আর রহমান তিলাওয়াত করবেন, তবে তিলাওয়াতের একটা ধরন ভিন্ন হবে। দুনিয়ার জমিনের মধ্যে উম্মতেরা তোমরা আর রহমান বলে তিলাওয়াত করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এ জান্নাতবাসীরা দুনিয়াতে রহমান রহমান বলছো, জিন্দেগিতে কোনোদিন রহমানকে দেখো নাই। আজকে আল্লাহ তিলাওয়াত করবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কন্নাল্লাহু। আল্লাহ বলবেন দুনিয়াতে আর রহমান বলছো, রহমানকে তো দেখো নাই, রহমান আমি আল্লাহ, কন্নাল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত করা শুরু করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তিলাওয়াত শুনে সমস্ত জান্নাতবাসীগুলি পাগল হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের ওই আয়াতের মধ্যে যান আল্লাহ এই জন্য জানায় দিবেন ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলো ওই ব্যক্তি প্রকৃতপক্ষে সফলতা অর্জন করে ফেলেছে, কন্যা সুবহানাল্লাহ। कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई,
ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई कैसे कैसे खूब सूरत रानिया शाहजादिया कैसे कैसे खूब सूरत रानिया शाहजादिया तन बदन सब गल गए हैं शिकले सूरत क्या हुई तन बदन सब गल गए हैं शिकले सूरत क्या हुई अल्लाहु আকবার কবি বলেন এই দুনিয়ার জমিনের মানুষেরা কত রাজা বাদশারা দুনিয়ার জমিনের মধ্যে বিশাল আকার অট্টালিকা বানাইলো কিন্তু কোন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারে নাই পারছে থাকতে পারে নাই একটা বিশাল আকারের অট্টালিকা যে ব্যক্তি বানাইলো রাজা বাদশা সবাই চলে গেছে পৃথিবীতে রাজা বাদশা যদি যেদিন মৃত্যুবরণ করে তার জন্য মাটির মধ্যে 3.5 হাত জায়গা বরাদ্দ একটা ব্যক্তি কুড়ে ঘরে পড়েও যদি মারা যায় ওই ব্যক্তির জন্য ঠিক 3.5 হাত জায়গায় বরাদ্দ কথা কোন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দিলেন ওই জাহান্নাম এবং জান্নাত জাহান্নাম এত কঠিন ওই কঠিন শাস্তি থেকে যদি তুমি মুক্তি পেতে চাও দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে রব্বুল আলামিনের ইবাদত করতে হবে কথা কোন কার জান্নাতের ব্যক্তিরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পেয়ে যাবে রব্বুল আলামিনের কাছে আবেদন করবে পরওয়ারদিগার আজকে আমরা জান্নাতি আমরা জাহান্নামী ব্যক্তিদের সঙ্গে একটু কথা বলতে চাই জাহান্নামী ব্যক্তিদের সঙ্গে রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিবেন যাও জাহান্নামীদের সঙ্গে একটু কথা বলো জান্নাত এবং জাহান্নামী ব্যক্তিরা যখন কথা বলতে শুরু করবে আপনাদের এখানের মধ্যেই আমি বলি সবাইকে আল্লাহ জান্নাত দান করুক সকলে বলেন আমিন কিন্তু কিছু কিছু মানুষ জান্নাতের মধ্যে গিয়া জাহান্নামী ব্যক্তিদের সাথে যখন সাক্ষাৎ হবে দেখবে দুনিয়ার বন্ধু ডাক দিয়ে বলবেন বন্ধু একই সঙ্গে নামাজ পড়তাম একই সঙ্গে আমরা মসজিদে যাইতাম একই সঙ্গে বসবাস করতাম আমি জান্নাতি তুমি জাহান্নামী কেন কেন তুমি জাহান্নামের মধ্যে আসছো জাহান্নামী ব্যক্তিদেরকে যখন জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবে আল্লাহর নবী বলেন জাহান্নামী ব্যক্তিরা একটা কথা বলবে আমাদের জাহান্নামে আসার কারণ হলো দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ছিলাম মুসল্লি আর আমরা ছিলাম না মুসল্লি জাহান্নামী ব্যক্তিদেরকে যখন জিজ্ঞাসা করবে জাহান্নামে আসছো কেন যে তোমরা তো জান্নাতি ব্যক্তিরা তোমরা মুসল্লি ছিলা দুনিয়াতে নামাজ পড়ছো আমরা নামাজ পড়ি নাই এই জন্যই আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে আর তোমাদেরকে জান্নাত দিছে কন্যা সুবহানাল্লাহ এজন্য আমরা যারা এখানে আছি সবাই রাজা নামাজ পড়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে কিভাবে মুক্তি পাবেন আমি আলোচনা শেষ করে দিব ছোট্ট একটা ওয়াকিয়া এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন জাহান্নামের আগুন থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে দুনিয়ার আগুন থেকে আপনি বেঁচে থাকবেন তাই কি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে দুনিয়ার জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টান মুশরিক অন্য ধর্ম অবলম্বী যারা আছে যারা সূর্য পূজা করে তাদেরকে জিজ্ঞাসা করবেন কেন পূজা করো যে জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা মূর্তি পূজা করে কেন মূর্তি পূজা করো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই একই ধারণা না কিন্তু জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চান তাহলে একমাত্র ইবাদত করতে হবে কার আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আপনি আল্লাহর ইবাদত করেন আপনাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার এই বিষয়ে আমি একটা ছোট্ট কথা বলে দেই উসমান হারুনি নাম শুনছেন জীবনে ভারতবর্ষের অল্প সময় উসমান হারুনি তার ছাত্র হলো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে উসমান হারুনি একদিন জিজ্ঞাসা করলেন ছাত্র হলো মঈনুদ্দিন আর উস্তাদ হলো উসমান হারুনি বলতেছেন মঈনুদ্দিন আজকে চলো একটা সফরে যাই শীতের রাত্র চলেন সফরে যাই পাহাড়িয়া জঙ্গল এইদিকে যখন তিনি সফরে যাইতেছিলেন যাইতে যাইতে পাহাড়িয়া অঞ্চলে যাওয়ার পরে উসমান হারুনি ডাক দিয়ে বলছেন মঈনুদ্দিন তুমি একটা কাজ করো একটু পানির ব্যবস্থা করো একটা আগুনের ব্যবস্থা করো একটু আগুনের ব্যবস্থা করে পানি গরম দিয়ে আমাকে দাও ওযু করে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো কন্যা সুবহানাল্লাহ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন একথা শুনতে পেরেছেন ডাক দিয়ে বলেন উস্তাদকে ডাক দিয়ে বলেন উস্তাদ জি আমি এখন এই কঠিন জঙ্গলের মধ্যে আগুন কোথায় পাবো উসমান হারুনি ডাক দিয়ে বলেন একটু ঘুরে দেখো আগুন পাও কিনা উসমান হারুনির কথা শোনার পরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তালাশ করতে শুরু করলেন খুঁজতে খুঁজতে দূরে দেখেন একটা আগুনের কুণ্ডলী দেখা যায় যাইতে যাইতে যখন কাছে চলে গেছেন কাছে যাওয়ার পরে আগুনের কাছে যখন চলে গেছেন
যাওয়ার সাথে সাথে দেখেন আগুনকে মাঝখানে রেখে সমস্ত মানুষগুলি অগ্নি পূজক যারা আগুনকে সিজদা করতেছে, কন্যা নাউজুবিল্লাহ, আগুনকে সেজদা করতেছে। জিজ্ঞাসা করছে আগুনকে সেজদা করো কেন? যে আগুনকে সেজদা করি কেন জানো না? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আগুনকে সেজদা করি, যাতে করে আগুনে আমাদেরকে স্পর্শ করতে না পারে, কন্যা নাউজুবিল্লাহ। উসমান হারুনির ছাত্র মঈনুদ্দিন চিশতি ছোট ছেলে, উনি আর কিছু বলে নাই, বলছে যে আমাকে একটু আগুন দাও। যে আগুন দিয়ে কি করবা? যে আমার উস্তাদ পানি গরম করে নামাজ পড়বে। বলছে না, আমরা এই আগুন দিতে পারবো না, এই আগুনের পূজা করি আমরা, এই আগুন তোমাদেরকে কেন দিব? উসমান হারুনি ফিরে উস্তাদের কাছে আসছে। মঈনুদ্দিন চিশতি এসে বলছে উসমান হারুনকে, উস্তাদ আগুন পাইছি ঠিক আছে, কিন্তু আগুন দেয় না, আগুনের তারা সেজদা করতেছে, কন্যা নাউজুবিল্লাহ। উসমান হারুনি বলেন এটাই আমাদের সফরের উদ্দেশ্য, আমরা একা জাহান্নামের আগুন থেকে বাঁচবো হইতে পারে না, আমাদেরকে সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। চল কোন জায়গার মধ্যে অগ্নি পূজক যারা অগ্নি পূজা করে। উসমান হারুনকে নিয়ে যখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অগ্নিকুণ্ডের কাছে চলে গেছেন, উসমান হারুনি ডাক দিয়ে বলেন, এ অগ্নি পূজকেরা কেন অগ্নি পূজা করো? বলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অগ্নি পূজা করি। উসমান হারুনি ডাক দিয়ে বলেন, এই অগ্নি পূজকেরা দুনিয়ার জমিনের মধ্যে যে আগুনের পূজা করো, আগুন কি তোমাদেরকে দুনিয়াতে ছাড় দেয়? আগুনের মধ্যে একটু হাত দিয়ে দেখো দিই তোমাদেরকে ছাড় দেয় কিনা। উসমান হারুনি বলেন, আগুনের মধ্যে একটু হাত দাও, এত দিন যাবত পূজা করতেছো, দেখি আগুনে তোমাকে স্পর্শ করে কিনা। ওই সমস্ত ব্যক্তিরা বলে আগুনে আবার স্পর্শ করবে না কেন? উসমান হারুনি বলেন, দুনিয়াতেই যদি আগুন তোমাকে ছাড় না দেয়, হাসরের ময়দানে আগুনের পূজা করলে তোমাকে ছাড় দিবে না। তখন অগ্নি পূজকেরা বলতেছে, আমার বাপ দাদারা অগ্নি পূজা করছে, এই জন্য আমরা অগ্নি পূজা করি, মৌলবী তুমি এখান থেকে চলে যাও। উসমান হারুনি বলেন, না, আমি চলে যাওয়ার জন্য আসি নাই। অগ্নি পূজা যদি তোমরা করো, আগুন তোমাদেরকে স্পর্শ করা বাদ দিবে না, কিন্তু আগুনের আল্লাহ যে আছে উনার পূজা যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে না, কন্যা সুবহানাল্লাহ। তারা বিশ্বাস করে না। উসমান হারুনি বলেন, ইতিহাসের দিকে তাকাও, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিছিল, আগুনে ধরছে। মুশরিকরা বলে না, আমরা এটি বিশ্বাস করি না, আমরা বাস্তবকে বিশ্বাস করি। উসমান হারুনি আকাশের দিকে তাকায় ডাক দিয়ে বলেন, মালিক, এতগুলি মানুষ, আমি উসমান হারুনি দুনিয়াতে থাকতেই যদি এতগুলি মানুষ জাহান্নামী হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। মালিক, আজকে একটা খেলা আমি এখানে খেলবো। উসমান হারুনি ডাক দিয়ে বলেন, জাহান্নামের আগুনকে বাঁচার জন্য এই আগুনের পূজা করলে হবে না, আগুনের মালিকের পূজা করতে হবে। উসমান হারুনি ডাক দিয়ে বলেন, এই আগুন আমাকে স্পর্শ করবে না। সমস্ত মুশরিকরা ডাক দিয়ে বলেন, আগুন যদি তোমাকে স্পর্শ না করে তুমি একটু দেখাও। উসমান হারুনি ওই অগ্নি পূজকদের মধ্যে থেকে একটা ছোট শিশু বাচ্চাকে নিয়ে বুকের মধ্যে জড়ায় ধরে ওই আগুনের মধ্যে লাফ দিয়ে নেমে গেছে, কন্যা সুবহানাল্লাহ। লাফ দিয়ে যখন আগুনের মধ্যে নেমে গেছে, মুশরিকরা বলতেছে, মৌলবী আগুনের মধ্যে জ্বালুক, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের ছোট্ট সন্তানটাকেও আগুনের মধ্যে জ্বালাইলো। কিন্তু মুশরিকরা তাকায় দেখে উসমান হারুনি অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে আছে, আগুন স্পর্শ করে না, কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যখন উসমান হারুনি অগ্নিকুণ্ড থেকে বের হয়ে এসে পড়েছেন, সমস্ত মুশরিকরা বলে, এতদিন আমরা আগুনের পূজা করলাম কেন? আগুনের পূজা না করে সঙ্গে সঙ্গে উসমান হারুনির কদমের মধ্যে সেজদা করে দিছে, কন্যা নাউজুবিল্লাহ। উসমান হারুনি ডাক দিয়ে বলেন, এ বুকার দল, বেয়াকুফের দল, আমার কদমে সেজদা করেও লাভ হবে না। বলে, কেন হবে না? তোমাকে আগুন স্পর্শ করে না, তোমারই তো ক্ষমতা সবচাইতে বেশি, তুমি আমাদের আল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। উসমান হারুনি বলেন, না, আমার কোনো ক্ষমতা নাই, আমাকে যে আগুনে স্পর্শ করে নাই, কারণ হলো আমি উসমান হারুনি আগুনের আল্লাহর পূজা করি, আর আমি আল্লাহ, আগুনের আল্লাহর পূজা করার কারণে আল্লাহ আমার প্রতি এত খুশি হয়ে গেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরকে আগুনের জন্য হারাম করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন বলে দিয়েছেন, সমস্ত মুশরিকরা সঙ্গে সঙ্গে উসমান হারুনিকে ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি হাতটা বাড়িয়ে দেন, আমরা এতদিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলাম, আজকে আপনাকে দেখার সাথে সাথে আপনার এই দৃষ্টিকোণ দেখার পরে আমাদের অন্তর্দৃষ্টি খুলে গেছে, আমরা এই মুহূর্তে আপনি হাতটা বাড়িয়ে দেন, আমরা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মেহমান এসে গেছে, মেহমানকে বসিয়ে রেখে কথা বলা উচিত না।
আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো, এই ব্যক্তি প্রকৃত সফলতা। কেন সফলতা? জান্নাত এবং জাহান্নাম কি জিনিস? জাহান্নামের শাস্তি ভোগ করার মতো, 1 সেকেন্ড ভোগ করার মতো কোনো শক্তি কোনো মানুষের শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। পারবেন জাহান্নামের 1 সেকেন্ড শাস্তি সহ্য করতে? এজন্য এই কঠিন জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্তি পেয়ে গেছে, এই ব্যক্তির থেকে আর কে সফলতা অর্জন করতে পারছে? আর জান্নাতের থেকে নাজ নিয়ামত এবং জান্নাতের থেকে আরামের জায়গা আল্লাহ দুনিয়াতে আর কোনো কিছু বানায় নাই, আখিরাতেও বানায় নাই। কোনো এমন আরাম আয়েশের জায়গা কোথাও আল্লাহ তৈরি করে নাই। এজন্য আল্লাহ বলছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে সে ব্যক্তি নিশ্চিন্ত। আবার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করছে, আর কোনো তার চিন্তা নাই, আর কোনো তার সফলতা অর্জনের ক্ষেত্রে অসম্পূর্ণ নাই। এজন্য আল্লাহ বলছেন ফাকাদ ফাস, এই ব্যক্তি প্রকৃত পক্ষে সফলতা অর্জন করে ফেলেছে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুই